মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সেন্ট মার্টিনে এক সপ্তাহের বেশি সময় ধরে আটকে পড়া 250 মানুষ ফিরেছে মূল ভূখণ্ডে। 4টি ট্রলারে ঝুঁকি নিয়ে তারা এপারে পৌঁছেছেন। অন্যদিকে টেকনাফে আটকে পড়া 300 মানুষ ফিরেছে নিজ ভূমি সেন্ট মার্টিনে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে 4টি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে এসে 3 ঘন্টায় পৌঁছেছে টেকনাফে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলারগুলো ভিড়তে পারেনি মিয়ানমারের ওপারে গোলাগুলির কারণে। পরে টেকনাফের সাবরং মুন্ডা ডেল নৌঘাটে নোঙর করে ট্রলারগুলো। সেখানে গভীরতা এবং ঢেউয়ের কারণে ট্রলার ভিড়তে না পারায় ডিঙি নৌকায় করেই সেই মানুষগুলোকে নিয়ে আসা হয় পারে। অন্যদিকে এপারে আটকে পড়া মানুষকে তুলে নেওয়া হয় ট্রলারে। অসহায় মানুষ কি খাচ্ছে, কোথায় থাকতেছে, এগুলো তো কোনো ঠিক থেকে নামি। তো যেটা সুবিধা পাইছে এটা দিয়ে নাও। সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিনে আটকে পড়া কর্মরত বিভিন্ন এলাকার মানুষ এবং কিছু বাসিন্দা নিয়ে 4টি ট্রলার নিয়ে 250 জন মানুষ সাবরং মুন্ডা ডেল নৌঘাটে আসে। সেখান থেকে ছোট ছোট ডিঙি নৌকায় করে তাদের কুলে নিয়ে আসা হয়। অন্যদিকে টেকনাফ থেকে 300 মানুষ সেন্ট মার্টিনে পৌঁছে দেওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ট্রলারে যারা এসেছে তারা মূলত বিভিন্ন কাজে গিয়ে সেন্ট মার্টিনে আটকা পড়েছিল। একই ট্রলারে করে অন্তত 300 খানেক যাত্রী টেকনাফ থেকে রওনা দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। দুপুরে মিয়ানমারের অভ্যন্তরীণ জলসীমায় নাফ নদীতে মর্টাল শেল বিস্ফোরিত হয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ সময় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শাহপুরী দ্বীপ এবং ওপারের তুমুল সংঘর্ষ গোলাগুলির শব্দও শোনা যায়। এদিকে বুধবার মধ্যরাতে হঠাৎ গোলাগুলি আর মর্টার শেলের শব্দে কেঁপে উঠছিল সীমান্তের জেলা টেকনাফ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই গোলাগুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। এছাড়াও নাফ নদীতে মিয়ানমারের একটি যুদ্ধ জাহাজ সকাল 8টা পর্যন্ত অবস্থান করছিল বলেও জানান স্থানীয়রা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দুপক্ষের মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপুরী দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। রাতভর ভয় ও আতঙ্কের মধ্যে ছিলেন দুই দ্বীপের বাসিন্দারা।